আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত প্রদান করেছেন। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যদি এত আদায় করি এখন দিনে আমার হায়াত কমে যাবে, তবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। এত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দেখুন হার্ট একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিনের। যদি একটা ঘুম হয় লক্ষ লক্ষ টাকা লাগে সেই হার্টের একটু প্রবলেম সলভ করার জন্য। আরে একটু প্রবলেমের জন্য ও আমার প্রাণের ভাইয়েরা, আসুন এবার জেনেই আজকের যে মূল আলোচনা, সে আলোচনা হলো মান্যত, বা আমরা কথায় কথায় কসম করে দিই। এই কসম করার ফলে আমাদের কি হয় সে বিষয় দিই। এবার আসুন মান্যত কাকে বলে আমরা জেনে নিই। মান্যত কাকে বলে আমরা জানি? আজকের এই আলোচনায় আমরা জানবো মান্যত কাকে বলেন। মান্যত যদি করি যদি সেটা আদায় না করি, তাহলে আমাদের এই আযাবে গ্রেফতার রয়েছে। এই মান্যতের জন্য আসলে আমরা কি শাস্তি ভোগ করতে হবে। আসলে আমরা প্রথমেই জেনে নিই মান্যত কাকে বলেন। মান্যত হলো কোনো বিপদে পড়ার পর, কোনো বালা মুসিবত আসার পর, বা কোনো কিছু চাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো জায়গা কোনো যে জিনিসটি চাইতে হবে সেই জিনিসটি কিন্তু অবশ্যই আপনার জায়েজ হতে হবে, নতুবা কিন্তু কখনোই হবে না। এবার আসলে কোনো বিপদে অথবা আপদে অথবা যে কোনো বাধা মুসিবতে কোনো জায়েজ কিছু উপর হাসিল করার জন্য, জায়েজ কোনো কিছু হাসিল করার জন্য, সেটা ফরজও হতে পারে, ওয়াজিবও হতে পারে। যে জাতীয় কোনো আবাদত আল্লাহ তাআলার জন্য নিজের উপর ওয়াজিব করে দেওয়াকে মান্যত বলা হয়। যেটা আল্লাহ তাআলার উপর প্রকাশ্যভাবে দেওয়া হয়েছে কিন্তু সেটা নিজের উপর অর্জন করা। যেমন খোদার কসম করে বলছি, আমি কাজ করি নাই, এটা কার উপর কসম করা হচ্ছে? আল্লাহ তাআলার উপর কসম করা হচ্ছে। যেমন মান্যত কাকে বলেন? যেমন যদি আমার সন্তান পরীক্ষায় পাশ করে, কি করে? তাহলে আমি তাহলে আমি 10 কেজি মিষ্টি মসজিদে দেবো। কেমন আমি তো বলছি, যেটা আরো একটা বড় কাজ জানেন কি? মান্যতের জিনিস কিন্তু আপনি মসজিদে দিতে পারবেন না, দিলে গুনাহগার হবেন। মান্যতের জিনিস কখনোই মসজিদে দেওয়া যাবে না। ও আমার ভাইরা, ভালোভাবে শুনে নেন। মান্যতের জিনিস কিন্তু মসজিদ এবং মাদ্রাসার মির্জা খানকে আপনারা দিতে পারবেন। আমরা যারা মান্যত করে থাকি এভাবে যে আমার মেয়ে যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায়, তাহলে মসজিদে আমি 500 টাকা দান করে দেয়। এটা কিন্তু মসজিদের নামে আপনি কিন্তু পছন্দ করেছেন, কিন্তু এই মান্যত যেটা করেছেন সেই মান্যতটা কিন্তু মসজিদে খাওয়াই আপনার জন্য গুনাহ। খুশি হলে আপনি মসজিদে দান করতে পারবেন, কিন্তু মান্যতের জিনিস কখনোই মসজিদে দান করা যাবে না। যাই হোক, আমরা আজকে জানলাম মান্যত কাকে বলে। আমি এক কথায় বলে গেছি, যে জিনিসটা আল্লাহ তাআলার উপরে জায়েজ বিধান হয়েছে, সেটা জায়েজ কিছু রয়েছে, কিন্তু তার উপর শর্ত করেছেন। যদি সেটা হয় তাহলে আমি এটা দান করবো। এরকম এটা করবেন না। যেটা আল্লাহ প্রদত্ত রয়েছে, কিন্তু আপনি শর্তে আল্লাহ তুমি যদি এটা করে দাও, তাহলে আমি এটা করবো। আল্লাহ আপনি চান আল্লাহ তুমি ব্যবস্থা করবে, আমাদের তো হয়ে গেছে। যাই
যাই হোক, এটা হলো কসম। এবার আসুন, কেউ কোনো কাজ পূর্ণ হওয়ার জন্য ফরজ বা ওয়াজিব ইবাদতের জন্য কিছু মান্যত করলো, সেই কাজ পরিপূর্ণ হলে মান্যত আদায় করা ওই ব্যক্তির উপর ওয়াজিব। মান্যত আদায় করে কি ওয়াজিব। যদি এই ওয়াজিব তরফ করেন তাহলে কি ফরজের সঙ্গে করলো গুনাহ আদায় হয়ে যাবে। মান্যত আদায় না করলে গুনাহ হবে। শরীয়তে গুরুত্বপূর্ণ বিষয়ে মান্যত করলে তা পুরা করতে হবে। যদি আপনি শরীয়ত সম্মত অনুযায়ী মান্যত করেন, অবশ্যই সেটা আদায় করতে হবে। এবার আসুন আরো একটা আলোচনা, আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, আমার আলোচনার ভিতরে আপনারা হয়তো শুনে থাকেন, কিন্তু আপনারা হয়তো শুনে থাকবেন আমি হয়তো একদিন পৃথিবীর বুকে থাকবো না, চলে যাব। জানি না কখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়া থেকে এই দুনিয়া থেকে নিয়ে যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি ফরিয়াদ, আমি ইসমাইল সব হিসেবে এই আলোচনা শুরু করে যাচ্ছি। আমি কখন মৃত্যুবরণ করবো জানি না। এই আজকের আলোচনা মান্যত কাকে বলেন, এবং মানুষ কোথায় জানবেন, সেটা পরবর্তী কাছে পৌঁছে দিবেন। এটাই আমার দায়িত্ব রইল, এটাই আমার এটাই আমার এটাই আমার বাণী আপনাদের কাছে আপনারা যারা শুনবেন। এবার আসুন, কেউ যদি বলেন, হে আল্লাহ, আমার অমুক কাজটি সমাধান হলে কাজটি রোজা আমি রাখবো, কিন্তু আমি শর্ত দিয়ে থাকি না। হে আল্লাহ, আমার যদি এই কাজটি সমাধান হয়, যে এইবার যদি আমার গাভীর গর্ভ থেকে একটা গাভীর বাচ্চা হয়, তাহলে আমি পাঁচটি রোজা রাখবো, পাঁচটি রোজা রাখবো। বা আমার এই যে 500 টাকা দিব, এটা কিন্তু আমরা বলে থাকি, এটা আমরা বলে থাকি। তবে ওই কাজটি সমাধান হলে কাজটি রোজা রাখা ওয়াজিব হবে, আর সমাধান না হলে ওয়াজিব হবে না। যদি শুধু যদি শুধু বলে যে আমি পাঁচটি রোজা রাখবো, তবে তার ইচ্ছে একসাথে এক লাগারও রাখতে পারবি, ইচ্ছে হয় ভেঙে ভেঙেও রাখতে পারবি। কিন্তু রমজান শরীফের রোজা কিন্তু ভেঙে ভেঙে রাখা যায় না। ও আমার ভাইরা, এভাবে একদিন করে ভেঙে ভেঙে পাঁচটি রোজাও সে পূর্ণ করতে পারবি। আর যদি মান্যত করার সময় মুখে বলে যে, মনে মনে নিয়ত করে থাকে যে একসাথে পাঁচটি রোজা রাখবে, তবে একসাথেই রাখতে হবে। কোনো কারণে মাঝে একটু ভেঙে ভেঙে পুনরায় আবার তাকে পাঁচটি রোজা আদায় করতে হবে। বুঝতে আমার ভাই, যে মান্যত করার সময় যদি আপনি এরকম বলেন যে আমি আজকে মান্যত করলাম, আমার গাভীর দুধ থেকে নেই, আমার ছেলে পাস করলে, আমার ব্যবসায় যদি এটা ভালো হয়, করলে বেশি দিন লোকসান হচ্ছে, এইবার যদি আমার ব্যবসায় লাভ নয়, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে দুই রাকাত নামাজ আদায় করবো। সেটা হলো এই মান্যতের জন্য সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মান্যত না করার জন্য কৌশল দান করেছেন। মান্যত করা ভালো নয়, কেন জানেন? দুইটা জিনিস থাকে। আপনি মান্যত করলেন, আয় আল্লাহ, আমার ছেলে যদি পাস করেন, তাহলে আমি পাঁচটি রোজা রাখবো। এখন প্রশ্ন হলো, আপনি পাঁচটা রোজা রাখবেন, 5 দিন আপনি বাঁচবেন, এই রকমের কোনো গ্যারান্টি আছে কিনা? এই রকমের কোনো নিশ্চয়তা আছে কিনা? বা আপনি যে পরীক্ষায় পাস হবেন, ওই পাস হওয়া পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, সেজন্য শূন্য। ও আমার ভাইয়েরা, সেজন্য মান্যত বা কসম করে কোনো কিছু বলবেন না, না করা ভালো। যদি কোনো কারণে পড়েই ফেলেন, তাহলে অবশ্যই সেটা আদায় করতে হবে। এখন ধরেন আদায় না করলে, আপনি আদায় না করে মৃত্যুবরণ করলে তখন কি হবে? ও আমার ভাই, ধরুন আপনি মান্যত করলেন যে আমার মেয়ে যদি বিয়ে হয়, অনেক বছর যাবত বিয়ে হয় না, আমার মেয়ের যদি বিয়ে হয়, তাহলে আমি ওয়াদা দিলাম আমি একাধারে 3টি রোজা করবো। এরকম পারে না? একাধারে 3টি রোজা করবো, অথবা একাধিক ছেড়ে দিবো। এখন ঘটনাক্রমে আপনি মান্যত করলেন, কিন্তু বিয়ের তারিখ সব কিছু হলো কি হলো, বিয়ের
রমজানের তারিখ শুরু হয়েছে আগামীকাল এখন আজকে রবির দিন আপনি মারা গেলেন আপনার এই মান্যত আদায় করবে কে ও আমার ভাইয়েরা এই জন্য এই মান্যত করা ভালো নয় মান্যত করা ভালো নয় মান্যত করা ভালো নয় মান্যত কখনোই যেন না করতে ইবাদত আল্লাহ তাআলা করেছেন আয় আল্লাহ তুমি তো রহমানুর রহিম তুমি আমি 2 রাকাত নামাজ 2 রাকাত নামাজ আদায় করবেন আয় আল্লাহ 2 রাকাত নামাজ আদায় দাঁড়াবেন এই নামাজটি 2 রাকাত দাঁড়াইতেছেন যে আল্লাহ তাআলা মাকসাদ পূরণ করবেন মাকসাদ পূরণের পর 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবেন আয় আল্লাহ তোমাকে জীবিকায় সেজদা করলাম তুমি মাওলা আমার আমার সন্তানের বিবাহের ব্যবস্থা করে দাও পৃথিবীর কোনো চাবে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের সালাত পড়ে যাবেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে নেমে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ দ্বিতীয় প্রথম আসমানে এসে বলে ও আমার বান্দারা ও আমার বান্দীরা তোমাদের কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব আমি আল্লাহ তোমাদেরকে দিব সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে বলে ডাকতে থাকেন যেন আমরা মান্যত করতে যাবো যেন আমি বলছিলাম যে মান্যত আমি যদি মান্যত করে যদি আপনি মারা যান তাহলে সেই মান্যত আমরা আদায় করবো কিভাবে আজকের যে আলোচনা এই আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আমি এই আলোচনাটা এখানে শেষ করতে পারলাম না আল্লাহ যদি তৌফিক দান করেন আগামীকাল রোজার দিন আপনাদের জন্য এই মান্যতের রোজা যদি রেখে মান্যতের রোজা যদি রেখে মৃত্যুবরণ করেন তাহলে আমরা এই মান্যতের রোজা কিভাবে সমাধান দিতে পারবো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো সকলেই অলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন এই আশা ব্যক্ত রেখে এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রেখে আমি আজকে আলোচনা থেকে বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে আজকে মূল আলোচনা করলাম মান্যত কাকে বলে এবং মান্যত করলে সেই মান্যত আদায় করা ওয়াজিব হয় যদি রোজা রাখেন একেবারে করার সময় যদি রাখেন শর্ত দিয়ে রাখেন ওই শর্ত পরিপূর্ণভাবে ওই শর্ত অনুসারে রাখতে হবে কি হলো আজকে আলোচনাটার নাম সকলের সুস্থতা এবং আরো একটা কথা জানিয়ে দিচ্ছি যে আমার এই আলোচনা আপনারা আপনাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে দেবেন এই দায়িত্ব রেখেই আমি আজকে আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম